গাইস, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি যেটা নাকি ষাঁড়ের পুকুর নামে এই এলাকায় বিখ্যাত। তথা এই এলাকা না, সারা বাংলাদেশেই কিন্তু এটা বিখ্যাত। আমি আপনাদের একটু একটু করে দেখাবো এইখানে যে কর্মযজ্ঞগুলো হয়ে থাকে। একটু যদি এদিকে আসি আমরা, এই যে যে খাসি দুইটা দেখছেন, এই দুটো কিন্তু আমরা সেই উত্তরা থেকে এসেছি। উত্তরার আমার শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাইয়ের ছেলের যে একটি আনুষ্ঠানিকতা ছিল, একটি মানত ছিল, সেই মানতের কিন্তু অংশ হিসেবে এই দুইটা খাসি এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা এইখানে বলে দেওয়া হয়েছে, এখানে যারা সবসময় পারদর্শী তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে। শুধু এইটা না, আমি এইখানে আরেকটা জিনিস দেখাবো। এই দিকে দেখেন, আরো এক ভদ্রলোক, উনি কিন্তু তার যেই অনুষ্ঠানের খাসি জবাই করে তো প্রস্তুত করছে। আসলে একটু জানতে চাইবো আপনারা কোথা থেকে এসেছেন, যদি একটু বলতেন। আমরা বাড়িবার থেকে আসছি, আপনার এটা সাভারের ভিতরে পড়ছে, সাভার, সাভার। আশুলিয়া সাভার। আমরা উত্তরা কামারপাড়া এলাকার। তা আপনারা আজকে এখানে এসেছেন না আগেই এসে প্রস্তুতি নিচ্ছেন? না না না, আমরা আজকে আসছি, আমাদের বাড়ির পাশেই পড়ছে। এটা আপনার 10-15 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে আসতে। আশুলিয়া থেকে আসতে 10-15 মিনিট না না সময় না, লাগে? আসলে ভিতরে পড়ছে, কিন্তু এটা হচ্ছে চান্দরের পাশেই। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে গাজীপুর এবং আশুলিয়ার পাশাপাশি আর কি। ধন্যবাদ আপনাকে। গাইস, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাকে বলতে পারবেন, এখানে কি পরিমাণ লোক এরকম, আর যদি আজকে বন্ধ বা অন্য কোনো ইয়া না, আজকে ছুটিও না, তাতেই এই জায়গার পরিবেশটা এরকম এখানে সব সময় থাকে? এখানে আরো লোক হবে, এখানে 200-400-500 লোক বৃহস্পতিবার আর রবিবার এইখানে মানে আজকের দিন আর লোকে রবিবার দিন, মানে এই দুইটা দিন এই জায়গায় মানে যারা মানসিক করে তারা আসে, লোকজন আসে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাফেরা করে আবার চলে যায়। অন্য পাশে কি এরকম আপনাদের মতো আরো খাসি জবাই করেছে, এরকম কি আছে পাশে? অন্য পাশে আছে না, এখন আপনার আসছিল, সকালবেলা আসছিল একটা গরু জবাই করছে, সেটার পাকটা চলতেছে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই জায়গায়। গাইস, আরেকটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, আমি একটু পিছনের অংশ, আমি আপনার এদিকে তো আছে আমাদের গুলো দেখাচ্ছি, পিছনের একটু অংশ দেখাবো। একদম সাদা 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 যে ওয়ান টাইম প্লেট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন সময় যারা এইখানে অনুষ্ঠান পালন করে বা মানত করে তারা কিন্তু আসে। এসে কি একটা পরিমাণ লোক আসে, সেটার পরিবেশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস, যারা নাকি ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা কিন্তু এখানে আসতেই পারেন। তারা এসে কিন্তু এই জায়গাটা ভ্রমণ করে ঘুরে যেতে পারেন। আমি আপনাদেরকে মূল যে জায়গাটি, সেই জায়গাটি দেখাবো, যার অনুষ্ঠান শাক শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, এসে তাদের যে মানতের যে অংশটা হয়, এটা এইখান থেকে খাবার দাবারের যে ব্যবস্থাটা এটা করে কিন্তু তারপরে কিন্তু ভিতরে চলে যায় খুব সম্ভবত। আমি আপনাদেরকে দেখাবো। আসুন একটু ঘুরে ঘুরে এদিকে দেখি। এদিকে পাকশাক চলছে কাকা, কতজন আয়োজন এখানে? এর থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যদি একটু আমার সাথে পিছনে চলেন, অনেকটা শরীরে পশম কিন্তু দাঁড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার, জানি না কি কারণে, আমি দেখাবো আপনাদেরকে। একটু এইদিকে আছি, এদিকে আগরবাতি মোমবাতি মানতের অনেক সিন্নিমিনি এখানে রয়েছে। আমরা আগে একটু কথা নিব তাদের, তারপরে এখানে দুইজন সাদা পোশাকধারী লোক আছে, আমরা তাদের কাছে জানতে চাইবো একদম ষাঁড়ের পুকুরের যেই মেইন ফটকটি, মেইন যেই জায়গাটি, সেই জায়গাতে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে এসেছেন আপনারা? আমি বালুকা থেকে এসেছি। বালুকা থেকে এসেছেন। আপনি কি এখানকার ভক্ত? হ্যাঁ, না পরিবেশে ভক্ত কিন্তু না, বোঝা যাচ্ছে। পরিবেশে বোঝা যায় ভক্ত, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখানে আজকে আমার প্রথম আসা। প্রথম অনেকদিন আসছেন। ধরে কতজন লোক শুনতাছি। নিয়ে আসছেন আপনারা? আমরা দুইজন আসছি বাইকে দুইজন করে। আসছেন। আপনি ওইখান থেকে আসছেন ঘোরার উদ্দেশ্যে না কোনো মানত ছিল? না না না, এখানে আমরা মাজার সফর করি। দেখার জন্য। আপনারা কি আজমির শরীফে গিয়েছেন? না, আজমির শরীফে যাওয়ার ভাগ্য হয়নি, তবে আশা আছে যাব। আমরা মাজারই সফর করি, আজকে আর একটা মাজার সফর করব। আজমির শরীফ কিন্তু অনেক সুন্দর জায়গা, আমি দেখেছি, আমার ঘোরার সৌভাগ্য আমিও হয়েছে। শুনছি, যাওয়ার চিন্তা রয়েছে ওইখানে। ওইখানে গেলে অন্যরকম একটা ফিল আপনারা পাবেন, যেহেতু আপনারা অনেকটা মাজার মাজার ভক্ত ঘুরেন। আসলে এক একজনের এক একটা ইয়া, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পুষ্করম ঐতিহ্যবাহী বট গাছের গায়ে কিন্তু লাল কাপড় দিয়ে মোড়ানো, পাশে এইখানে যারা নাকি মানত করে থাকে তারা অনেকে মোমবাতি আগরবাতি আরো আনুষঙ্গিক যা কিছু আছে এখানেই কিন্তু উজ্জ্বলন করে থাকে, যেটা নাকি ধরায়। আমরা এখানে যে এসছেন আপনারা বিএনরা সবাই মিলে, আসলে এই অনুভূতিটা কিরকম লাগতেছে আপনার কাছে, একটু যদি বলতেন। ভালো লাগে।
নাইলে আনন্দ লাগে অনেক আনন্দ লাগে। অনেক আগে থেকে কিন্তু এই প্রোগ্রামটা অনেক হ্যাঁ। কিন্তু আপনাদের এই টাইমটার জন্য অপেক্ষা করতে হয়েছে নিশ্চয়ই। আগে আরো আসছি আগে এসেছিলেন আপনি, কয়বার আসছিলেন? আর একবার আসছি ওই যে রাইমার মাইয়া হইছে না সেই আচ্ছা আচ্ছা সময় আচ্ছা, গরু ওই লইছিল গরু বিশাল বড়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক এক করে যাচ্ছে। আপনার কাছে কিরকম লাগতেছে? ভালোই অনেক লাগতেছে ভালো লাগতেছে, মনে একটা অনেক ভালো শান্তি, লাগছে। একটা ফিল পাচ্ছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি আরো আগে আসছিলেন এখানে? না না রাইনি। একটু এদিকে ধন্যবাদ আপনাকে। আপনার কাছে কিরকম লাগতেছে? কান্না করতেছেন নাকি? না অনেক ভালো লাগতেছে, মনে একটা শান্তি পাইতেছেন তাই তো? ঠিক আছে, এখন আমরাও দোয়া করি আপনার মনে শান্তি থাকুক। সবচেয়ে বড় কথা আমাদের হাজী সাহেব, ওনার কাছে জানতে চাইবো আসলে ওনার নাতিরই কিন্তু আজকে অনুষ্ঠানটি। আমি ওনার কাছে জানতে চাইবো এই অনুষ্ঠানটা আসলে কবে থেকে নিয়ত করা? অনেক আগে থেকে যদিও আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আপনাদের নিয়তটা প্রথম কোন সময় হয়েছিল? আমাকে নিয়তরা আমরা করছি আল্লাহ দিলে বলে আমাকে নাতি যদি আল্লাহ দেয় আমরা মান্নত করছি এখানে গিয়ে আমরা খাসি দিয়া 2টা খাসি লিয়া মান্নত করবো। এটা কিন্তু খিচুড়ি আল্লাহ করবো। তালাকে প্রথমে উপরে হ্যাঁ। রেখেই এই আল্লাহ মানতটা তাআলারও করেছিল। প্রথম রাইখা সবার প্রথম কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। ওনার উসিলা হইতে পারে, উসিলা অনেক হইতে, কিছু হইতে হ্যাঁ। পারে। গাইজ উসিলা। আপনারা কিন্তু শুনলেন হ্যাঁ। ওনার যে মনোবাসনা, মানুষের মনের একটা বাসনা বাসনা। থাকে, একটা স্বপ্ন থাকে। হুম। উনি কিন্তু হাজী সাহেব মানুষ, উনি ওনার হিসাব কিতাব কিন্তু কোনাই, আমরা একটু ওনার কথা জানতে চাইছি। এখন আজকে এইখানে আসার প্রথমেই কিন্তু দেখেছি আমরা খাসি অলরেডি জবাই হয়ে গিয়েছে। হুম। এটা প্রস্তুত হতে কতক্ষণ সময় লাগবে? এরপরে কি কি কাজ আছে? এরপর এই যে আসবো নাচ গান করবো, হুম। ঢোল ডকর লইতাছে, বাজনা লইতাছে, নাতি লিয়া নাচবো, এইখানে নাতি এইখানে লিয়া এখানে নাচবো, আমোদ ফুর্তি করবো, আচ্ছা, সবাই আচ্ছা। ফুর্তি করবো, খিচুড়ি রানবো, খিচুড়ি পাকাইতাছে, খিচুড়ি খাইবো, আমোদ ফুর্তি করবো। আমরা কিন্তু সৌভাগ্যবান, আমরা কিন্তু আগেও কিন্তু এই আপনার নাতির উপলক্ষে আমরা কিন্তু বাড়িতে 2টা খাসি জবাই করে খেয়েছিলাম। এটা জানি না আমাদের কপাল কিনা। আপনার কি মনে হয় সামনে কি আরো খেতে পারবো আমরা? আশা করলে তোমরা খাইতে পারবা আল্লাহ দিলে ইনশাল্লাহ, দোয়া করু। আমাদের যারা যেদিন বিয়ে ওই দিন না মুসলমানের সময়? মুসলমানের সময় খাইতে পারবা, তাহলে তো আরো 2টা মনে হয়, যদি হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ তাআলা। আবার বিয়ার সময় খাইবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এদিকে পুকুরটা, সেই পুকুরটা দেখাবো। একটু বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন। এই সেই ঐতিহাসিক পুকুর যেখানে মানুষের মানত করে থাকে। আমি দেখেছি ইউটিউব ইন্টারনেটে ঘেটে, এইখানে কিন্তু টাকা পয়সা থেকে দুধ সহকারে সবকিছু কিন্তু দেওয়া হইতে, গরু ছাগল হাঁস মুরগি সব কিন্তু এইখানে এরকম দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভক্ত ওনার মনোবাসনা নিয়ে উনি ওনার কাজ করতেছে। উনি তো, ওনার সাথে তো আমাদের কথা হলোই। আচ্ছা, এই ভিতরে এই 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 যে জায়গাটা, এটা নাকি অনেক বড় আমি শুনেছি। একটু এদিকে ঘুরে দেখাই আমরা বন্ধুদের। পুকুরটা কিন্তু এই করে এইভাবে কিন্তু চলে গেছে। গাইজ আপনারা দেখুন, একটা আধ্যাত্মিকতার ব্যাপার কিন্তু এখানে রয়েছে, না থাকলে হয়তো বা এরকম হতো না। জায়গাটা কিন্তু একটু ঠান্ডা পরিবেশ আছে। আপনি কি ভাবে এখানে 7 পাক 7 তোমার কাছে আগে চলে যেতে হবে। আমাদের অনুষ্ঠানের যে যারা আগে তারা চলে আসছেন। সবার আগে যদি না করেন মানে 12টা যাবো না, বাচ্চা বললাম
গ্রামের মানুষ তাদের ভাত গাম্ভীর্য আলাদা। কাদির, তুমি কানে শুনছো তো? কাদির, 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 এই যে মজাটি করা হয়,
বা মনের শান্তি, মনের তৃপ্তিটা পালন করা হয়, সেই জিনিসটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আসলে ততক্ষণ পর্যন্ত এখানে নাচা যাবে যতক্ষণ পর্যন্ত ডোল বাজবে। আমার মনে হয় একটা লোকও ডোল বাজা অবস্থায় এরকম হয় না। যদি আরো 2 ঘন্টা এইভাবে চলতো, 2 ঘন্টায় মনে হয় এইভাবে নাচতো মানুষ। উনি সবসময় এইখানেই থাকে। একটু বাতাস দিয়ে দেই ওনাকে আমরা। এই ভাই, মনির ভাই কু ডাক দেন। ও ভাই, ও ভাই শুনে যান। গাইস, আপনারা দেখছেন এখানে কিছু ফল, ফ্রুটস, কলা, দই, অনেক কিছু টাকা, সরি দুধ, কলা আছে, ডাব আছে, দুধ দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু মানতের একটা অংশ। এই যে দেখুন, আবার একটি ভদ্রলোক একজন আসে। আপনি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যারা ভক্ত আশেকান আছে, তারা কিন্তু এইভাবে তাদের মনের বাসনা পূরণের জন্য তারা কিন্তু মানতের সেই জিনিসগুলো তারা কিন্তু খুব সুন্দর করে এখানে পরিবেশন করতেছে। নদীতে টাকা চলে যাচ্ছে, ডাব চলে যাচ্ছে। এদিকে আমাদের বড় ভাই মনির ভাই তার যে উদ্দেশ্যে আসা এখানে, ভাই এই সাইডে চলে আসেন। দুয়ে প্রতিদিন কিন্তু অসংখ্য দুধ এই পুকুরে দেওয়া হয় এবং অসংখ্য মানতের যেই ফল ফ্রুটস থাকে এইগুলো দেওয়া হয়। এইগুলো কিন্তু দেখলেন আপনারা একটু। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক, এটাই কথা। অনেক বক্তা আসেন, দেখুন এই যে শিশু বাচ্চাটি, তার জন্য হয়তোবা মানত আছে এখানে, তাকে নিয়ে এসে কিন্তু এখানে ছোট্ট শিশু বাবু তার কিন্তু এখানে একটু আরামসে নামবেন। এই জায়গাটা পিছলা আছে তো, দেখুন তার আত্মীয় স্বজন হয়তোবা দাদি নানি কেউ একটা কিছু হবে, দাদি মনের বাসনা পূর্ণের জন্য এইখানে নিয়ে আসলে আল্লাহ তাআলা সবকিছু করার মালিক। কিন্তু দেখুন মনের একটি শান্তি তারা পূরণ করছে। সবকিছু দেনওয়ালা মালিক কিন্তু আল্লাহ, আল্লাহর উসিলায় সবকিছু হয়ে থাকে। দেখুন এই তো বাবুটা কান্না করছে, একটু কান্না করছে বাবুটা। আল্লাহ তাআলা যেন সব মুসিবত কেটে নিয়ে যায়। তাদের আপনার নামার দরকার নেই, আপনি 10 টাকা ওনার কাছে দিয়ে দেন। হ্যাঁ, এই যে মানতের টাকাটি তারা কিন্তু পানিতে ভাসিয়ে দিচ্ছে। জানি না পরবর্তীতে টাকাটা কোথায় যায়, কি হয়, আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন। আসসালাম।